আমার প্রাণ প্রিয় মুসলিম ও অমুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা শুনব ইহজাগতিক এবং পরলৌকিক মহা ঐশ্বর্যের ভাণ্ডার আয়াতুল কুরসি সম্পর্কে। আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় সূরা আল বাকারার 255তম আয়াত। এটি মর্যাদার দিক থেকে কোরআনের সর্বোচ্চ আয়াত। এতে সমগ্র মহাবিশ্বের উপর আল্লাহ তাআলার জোরালো ক্ষমতা ঘোষণা করা হয়েছে। আয়াত সংখ্যা একটি হলেও এর ভেতরে আছে 10টি ভিন্ন ভিন্ন বাক্য। আসুন জেনে নেই এর বাংলা অনুবাদ। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও নয়। আসমান সমূহে যা রয়েছে ও জমিনে যা রয়েছে সবই তার। কে সে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে? তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তা তিনি জানেন, আর যা তিনি ইচ্ছা করেন তাছাড়া তাঁর জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না। তার কুরসি আসমানসমূহ ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে, আর এ দুটো রক্ষণাবেক্ষণে তার বোঝা হয় না। আর তিনি সুউচ্চ, সুমহান। আলহামদুলিল্লাহ। আয়াতুল কুরসির বিভিন্ন তাফসীর থেকে আমরা জানতে পারি, এই বাক্যগুলির প্রতিটিতে রয়েছে মহা গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা, যা জানলে, ধারণ করলে এবং আমল করলে আমাদের অন্তর্চক্ষু খুলে যাবে এবং আমরা খুঁজে পাব সেই মহা সাফল্যের পথ। প্রথম বাক্য, আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এতে আল্লাহ শব্দটি অস্তিত্ববাচক নাম। ইবনে জারির আত-তাবারি লিখেছেন, এ কালেমায় আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতে নিষেধ করা হয়েছে, কেননা আল্লাহ তো চিরঞ্জীব, চিরস্থায়ী। তাছাড়া তিনি অন্যান্য অনন্য গুণের অধিকারী, যা এ আয়াতে তিনি স্বয়ং বর্ণনা করেছেন। আল্লাহ ইরশাদ করেছেন যে আল্লাহ এমন এক সত্তা, শুধু যার জন্যই সৃষ্টির ইবাদত নির্ধারিত। আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করো না। তিনিই একমাত্র হক মাবুদ, আর সবাই বাতিল উপাস্য। দ্বিতীয় বাক্য, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। আল হাইয়ু এর অর্থ হচ্ছে চিরঞ্জীব। আল্লাহ তাআলা বলেন, তুমি নির্ভর করো তার উপর যিনি চিরঞ্জীব, যার মৃত্যু নেই। সূরা আল ফুরকান আয়াত 58। আর যে জীবিত কিন্তু তার মৃত্যু আছে, কিংবা যে আসলেই মৃত, কোনোভাবেই জীবিত নয়, কিংবা যা জড় পদার্থ, যার জীবন নেই, এরকম কোনো কিছুই কোনো প্রকারের ইবাদতের যোগ্য নয়। ইবাদতের যোগ্য তো তিনিই, যিনি চিরঞ্জীব, যার মৃত্যু নেই। আল কাইয়ুমের অর্থ হচ্ছে নিজে স্বয়ং স্বপ্রতিষ্ঠিত এবং তার সৃষ্টিকে প্রতিষ্ঠাকারী। তিনি নিজে বিদ্যমান থেকে অন্যকেও বিদ্যমান রাখেন এবং নিয়ন্ত্রণ করেন। কাইয়ুম আল্লাহর এমন এক বিশেষ গুণবাচক নাম, যাতে কোনো সৃষ্টি অংশীদার হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, হে মানব সকল, তোমরা তো আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু তিনি অভাবমুক্ত, প্রশংসার্য। সূরা ফাতির আয়াত 15। তৃতীয় বাক্য, তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও নয়। তন্দ্রা বলা হয় ঘুমের পূর্বাবস্থার ঘুম ঘুম ভাবকে, আর ঘুম তো সবার জানাই আছে। আল্লাহ তাআলা এ দুটো বিষয়ের অনেক ঊর্ধ্বে, কারণ তিনি পূর্ণ জীবন ও পূর্ণ রক্ষকের অধিকারী। পক্ষান্তরে মানুষ এবং অন্যান্য সৃষ্টি জীবিত, তবে মরণশীল। তাদের জীবনে প্রয়োজন হয় আরাম বিরামের, কারণ তারা ক্লান্ত, ব্যথিত হয়। তাই মানুষ ক্লান্তির পর ঘুম নিলে আরাম এবং শান্তি পায়। আর মহান আল্লাহ সত্তা যাবতীয় ক্লান্তি, তন্দ্রা ও নিদ্রার প্রভাব থেকে মুক্ত ও পবিত্র। চতুর্থ বাক্য, আসমানসমূহে যা রয়েছে ও
ও জমিনে যা রয়েছে সবই তার। ইবনে কাসির লিখেছেন, সমগ্র সৃষ্টি তার দাসত্বে নিয়োজিত, সবই তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত, সবই তার আওতাধীন এবং সব কিছুর উপর একচ্ছত্র রাজত্ব প্রতিষ্ঠিত। তিনি ব্যতীত আকাশ এবং জমিনের কোনো কিছুর কেউই মালিক নয়, অনুপরিমাণেরও মালিক নয়। আল্লাহ বলেছেন, আকাশসমূহ ও পৃথিবীতে এমন কেউ নেই যে সে দয়াময়ের নিকট বান্দা হিসেবে উপস্থিত হবে না। অবশ্যই তিনি তাদের সংখ্যা নির্ণয় করেছেন আর তাদেরকে পূর্ণরূপে গণনা করেছেন, আর তাদের প্রত্যেকেই কিয়ামতের দিন তার কাছে আসবে একা। সূরা মারিয়াম আয়াত 93 থেকে 95। পঞ্চম বাক্য, কে সে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে? ইহুদি, খ্রিস্টান এবং কাফের ও মুশরিকরা নিজেদের ইমাম অর্থাৎ নবী, অলি, বুজুর্গ এবং পীর মুর্শিদ ইত্যাদির ব্যাপারে এই বিশ্বাস রাখত যে আল্লাহর উপর তাদের এত প্রভাব যে তারা নিজেদের ব্যক্তিত্বের প্রতাপে তাদের অনুসারীদের ব্যাপারে যা চাইবেন আল্লাহর কাছ থেকে তা মানিয়ে নিতে পারবেন এবং মানিয়ে নিবেন। আর এটাকেই তারা শাফায়াত বা সুপারিশ বলে। অর্থাৎ প্রায় বর্তমানের অজ্ঞ মুসলিমদের মতোই ছিল তাদের আকীদা ও বিশ্বাস। অজ্ঞদের কথা হলো, আমাদের বুজুর্গরা আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বসে যাবেন এবং ক্ষমা করিয়েই উঠবেন। এই আয়াতে বলা হয়েছে যে আল্লাহর কাছে এরকম কোনো সুপারিশের অস্তিত্বই নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সেদিন সুপারিশ উপকার দিবে না, কিন্তু ওই ব্যক্তির জন্য ছাড়া যাকে আল্লাহ তাআলা সুপারিশের অনুমতি প্রদান করবেন আর যার কথা পছন্দ করবেন। সূরা তোহা আয়াত 109। ফেরেশতাদের ব্যাপারে ইরশাদ হয়েছে, আল্লাহ তাদের আগে পিছের সমস্ত অবস্থা জানেন। তারা কেবল ওই ব্যক্তির ব্যাপারে সুপারিশ করতে পারবে যার উপর আল্লাহ সন্তুষ্ট। তারা সবাই আল্লাহর ভয়ে প্রকম্পিত থাকবে। সূরা আল আম্বিয়া আয়াত 28। কিয়ামতের দিন মানুষের জন্য অত্যন্ত কঠিন ও ভয়াবহ হবে। সেদিন সব মানুষ সুপারিশের জন্য বিভিন্ন নবীগণের কাছে উপস্থিত হবে। যখন সমস্ত নবী অপারগতা প্রকাশ করবেন, তখন সবাই দিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করবে, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তখন আমি রওনা হয়ে যাব, আরশের নিচে এসে আমার প্রভুর সামনে সিজদায় লুটিয়ে পড়ব। তখন আল্লাহ তাআলা তার ওই সব প্রশংসা ও স্তুতি বাক্য আমার সামনে উদ্ভাসিত করে দিবেন যেগুলো আমার পূর্বে কারো জন্য উদ্ভাসিত করে দেওয়া হয়নি। তারপর আমার রবের হুকুম হবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাথা উঠাও, আমার কাছে প্রার্থনা করো, তোমার প্রার্থনা পুরা করা হবে। সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। এই জায়গাটিকে মাকামে মাহমুদ বলা হয়, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই খাস, অন্য কারো জন্য নয়। মুসলিম 193। ষষ্ঠ বাক্য, তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তা তিনি জানেন। ইবনে কাসির লিখেছেন, আল্লাহ তাআলা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্যকভাবে পরিজ্ঞাত। তার জ্ঞান সব কিছুকে বেষ্টন করে আছে। কোরআনে উল্লেখ হয়েছে, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। সূরা আল মুলক আয়াত 14। মহান আল্লাহ আরও বলেন, জিবরিল বলল, আমি আপনার পালনকর্তার আদেশ ব্যতীত অবতরণ করি না। যা আমাদের সামনে আছে, যা আমাদের পশ্চাতে আছে এবং যা এই দুয়ের মধ্যস্থলে আছে, সবই তার, এবং আপনার পালনকর্তা বিস্মৃত হওয়ার নন। সূরা মারিয়াম আয়াত 64। সপ্তম বাক্য, আর যা তিনি ইচ্ছে করেন তাছাড়া তাঁর জ্ঞানের কোনো কিছুকেই তারা বেষ্টন করতে পারে না। অর্থাৎ মানুষ ও সমগ্র সৃষ্টির জ্ঞান আল্লাহর জ্ঞানের কোনো একটি অংশকেও পরিবেষ্টিত করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ জ্ঞান দান করেন শুধু ততটুকুই সে পেতে পারে। এতে বলা হয়েছে যে সমগ্র সৃষ্টির অণু পরমাণুর ব্যাপক জ্ঞান আল্লাহর জ্ঞানের আওতাভুক্ত। এটা তার বৈশিষ্ট্য।
মানুষ অথবা অন্য কোনো সৃষ্টি এতে অংশীদার নয়। মহান আল্লাহ আরও বলেন, তোমাদেরকে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। সূরা আল ইসরা আয়াত 85। অষ্টম বাক্য, তাঁর কুরসি আসমানসমূহ ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে। কুরসির অর্থ কেউ বলেছেন মহান আল্লাহর পা রাখার স্থান, কেউ বলেছেন জ্ঞান, শক্তি ও মাহাত্ম্য, কেউ বলেছেন রাজত্ব, কেউ বলেছেন আরশ, আবার কেউ বলেছেন সিংহাসন। তবে মহান আল্লাহর গুণাবলীর ব্যাপারে মুহাদ্দিসিন ও সালফে সালেহিনদের নীতি হল তার গুণগুলি যেভাবে কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে সেগুলির কোনো অপব্যাখ্যা ও ধরন গঠন নির্ণয় না করে তার উপর বিশ্বাস স্থাপন করা। কাজেই এটাই বিশ্বাস করতে হবে যে এটা সত্যিকারের কুরসি, যা আরশ থেকে পৃথক বস্তু। তার ধরন ও আকৃতি কেমন, তাতে মহান আল্লাহ কিভাবে আসীন হন তা আমরা বর্ণনা করতে পারব না, কেননা তার অর্থ আমাদের জানা, কিন্তু তার প্রকৃতত্ব আমাদের কাছে অজানা। হাদিসের বর্ণনা থেকে এটুকু বোঝা যায় যে আরশ ও কুরসি এত বড় যে তা সমগ্র আকাশ ও জমিনকে পরিবেষ্টিত করে রেখেছে। ইবনে কাসির আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্ধৃত করে বলেছেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে কুরসি কি এবং কেমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ তার কসম, কুরসির সাথে 7 আসমানের তুলনা একটি বিরাট ময়দানে ফেলে দেওয়া একটি আংটির মতো। আর কুরসির উপর আরশের শ্রেষ্ঠত্ব যেমন আংটির বিপরীতে বিরাট ময়দানের শ্রেষ্ঠত্ব। বাইহাকি 405। নবম বাক্য, আর এ দুটো রক্ষণাবেক্ষণ তাঁর জন্য বোঝা হয় না। এটিও আল্লাহর মাহাত্ম্য ও তার ক্ষমতা ও শক্তির পূর্ণতার বর্ণনা। উভয়ের সংরক্ষণ অর্থাৎ আকাশ ও জমিনের সংরক্ষণ তাঁকে চিন্তিত করে না, কাঠিন্যতায় ফেলে না এবং ক্লান্ত করে না। এতে তাঁর শক্তি ও ক্ষমতার পূর্ণতার প্রমাণ হয়। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও জমিনকে ধরে রাখেন যাতে এগুলো স্থানচ্যুত না হয়, আর যদি এগুলো স্থানচ্যুত হয় তাহলে তিনি ছাড়া আর কে আছে যে এগুলোকে ধরে রাখবে? নিশ্চয়ই তিনি পরম সহনশীল, অতিশয় ক্ষমাপরায়ণ। সূরা ফাতির আয়াত 41। দশম বাক্য, আর তিনি সুউচ্চ, সুমহান। মহান আল্লাহ তাআলার এ দুটি গুণ তাওহীদের অন্যতম প্রমাণ এবং শিরকের খণ্ডন। এই কারণে আল্লাহ বলেন, এজন্যেও যে আল্লাহ তিনিই সত্য এবং তারা তাঁর পরিবর্তে যাকে ডাকে এটা তো অসত্য, এবং আল্লাহ তিনি তো সমুচ্চ, সুমহান। সূরা আল হজ আয়াত 62। এ 10টি বাক্যে আল্লাহর সত্তা ও গুণের পূর্ণতা বর্ণনা করা হয়েছে। তা দেখার এবং বোঝার পর প্রত্যেক বুদ্ধিমান চিন্তাশীল ব্যক্তি বলতে বাধ্য হবে যে সকল শান, শওকত, বড়ত্ব ও মহত্ব এবং শক্তির একমাত্র মালিক আল্লাহ তাআলা। আয়াতুল কুরসির ফজিলত। জান্নাতের দরজা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো কিছুই বাধা হবে না। হাদিস সম্ভার 1463। মর্যাদা সম্পন্ন মহান আয়াত। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুরআনের সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াতে করিম কোনটি? তিনি উত্তরে বললেন, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির অঙ্গ রয়েছে। উবাই বিন কাব থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, আয়াতুল কুরসির একটি জিহ্বা ও দুটি ঠোঁট রয়েছে। এটি আরশের পায়ের কাছে আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকে। ফেরেশতা নিযুক্তকারী আয়াত। তাফসিরে দুররে মনসুরে উল্লেখ আছে, আয়াতুল কুরসি তেলাওয়াতকারীর উপর একজন ফেরেশতা নিযুক্ত হয়। সে ফেরেশতা দ্বিতীয় দিন তেলাওয়াতের সময় আসা পর্যন্ত তেলাওয়াতকারীর আমলনামায় নেকি লিপিবদ্ধ করতে থাকেন এবং আমলনামা থেকে গুনাহ মোচন করতে থাকেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য 2 জন ফেরেশতা নিয়োজিত করা হয়, যারা তার ঘুমন্ত অবস্থায় সকাল পর্যন্ত তার হেফাজত করে এবং হেফাজতের কাজে নিয়োজিত থাকে। তাফসির আল কুদস। শয়তানের প্রভাব থেকে বাঁচার আয়াত। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারায় একটি শ্রেষ্ঠ আয়াত রয়েছে, যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হবে সেখান থেকে শয়তান পালাতে থাকে। মুস্তাদরাকে হাকিম 2103। আয়াতুল কুরসি পাঠের বিশেষ সময়সমূহ। প্রত্যেক ফরজ নামাজের পর, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এবং ঘুমানোর পূর্বে। বুখারী শরীফ। প্রিয় ভাই ও বোনেরা, আয়াতুল কুরসি হচ্ছে তাওহীদের অকাট্য প্রমাণ। এ আয়াতে আল্লাহ তাআলার 5টি সুন্দর নাম এবং 20টিরও অধিক গুণের বর্ণনা রয়েছে, যা মহান রবের পূর্ণতা, তার মাহাত্ম্য, মর্যাদা, সৌন্দর্য এবং মহিমা প্রমাণ করে, যার জন্য চেহারা অবনত, আওয়াজ বিনম্র, তাঁর ভয়ে অন্তর শঙ্কিত এবং মাথাসমূহ অনুগত। তিনি আল্লাহ, মহান, দুজাহানের রব। হে আল্লাহ, আপনার হৃদায়াত দান করুন, আমাদের আমলকে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে কবুল করুন, আমাদের কথা ও কাজে ইখলাস দান করুন। আপনি প্রার্থনা শ্রবণকারী, আপনি আশার স্থল, আপনি আমাদের জন্য যথেষ্ট এবং উত্তম কর্মবিধায়ক। আর সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার পরিজন ও সহচরগণের উপর। আমিন।